বলবে বুঝবে চাচা বেলা হলে। বুঝতে পারছো না এখন কি করছে? ধর্মনিরপেক্ষ দেশ, কোন ধর্মের মানুষকে এইভাবে কাজ করা যায় না। এখন উনি জগন্নাথ ধামের প্রসাদ বাড়িতে বাড়িতে পাঠাচ্ছে। এবারে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ এটা। কালকে কোন মুখ্যমন্ত্রী যেতে বলে কুরবানির গরুর গোশ বাড়িতে বাড়িতে পাঠাবো, এটা মেনে নেবে কি? উচিত হবে? হবে কি? কোনোদিন হবে না এটা। কারণ কুরবানির গরুর গোশ সবাই পছন্দ করে না। অনেকের ধর্মীয় বিশ্বাস এর কথা বলবো না, ধর্মে অনেক চর্চা আছে, বিতর্কে আমি যাব না। অনেকে গোমাংস খায় না, কারণ ওটা একটা ধর্মীয় ব্যাপার থাকে। আবার কুরবানি দিলে পাঠালে আরো বেশি ব্যাপার, ধর্মীয় ব্যাপার নিয়ে যাবে কি কেউ? উচিত হবে কি? ঠিক যেমন ওটা উচিত হবে না, তাহলে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, জৈন বিভিন্ন ধর্মের মানুষ পশ্চিমবাংলায় বাস করে, আপনি প্রত্যেকের বাড়িতে প্রসাদ পাঠাচ্ছেন কি করে? বুঝতে পারছেন না? এই ব্যর্থতা ঢাকার জন্য এই কাজ করছে, ব্যর্থ হয়েছে। 2011 সালের আগে পশ্চিমবাংলার প্রত্যেকটা নাগরিকের মাথা পিছু 12,000 টাকা ঋণ ছিল, আর 2025 সালে প্রত্যেকটা নাগরিকের মাথার উপরে 60,000 টাকার বেশি ঋণ হয়ে গেছে। ও কালকে তো ক্ষমতা থেকে চলে যাবে, বাংলাটাকে ধ্বংসের দিকে কে নিয়ে যাচ্ছে? এবার আপনি বলবেন আপনার মাথা ঋণ কেন? আমের বয়ে গেছে বাড়লো ঘোড়ার ডিম, আপনি জানেন না এই দামের মালের দাম বাড়বে, ওখান থেকে ঋণ মুকুব করানোর জন্য তোলা হবে। অর্থাৎ আপনি সরষের তেল কিনবেন আজকে 100 টাকা কিলো, কালকে 150 টাকা হয়ে যাবে, কারণ এই 50 টাকা তুলছে হয়তো ঋণ মুকুব করবে। তাহলে ক্ষতি কি হবে? আপনারা হবে। 2011 সালের আগে গল্প দেখিয়েছিল হিন্দু মুসলমান বিপদে আছে, মুসলমানরা ঢালাই ভোট দিল। মুসলমান কি বিপদ মুক্ত হয়েছে? আপনারা বলুন বিপদ মুক্ত হয়েছেন? আরো বেশি বিপদের দিকে চলে যাচ্ছে। এখন তো মাদ্রাসা মসজিদের জায়গা কেড়ে নেবে বলছে, আর রাজ্য সরকার বলছে, বরঞ্চ উল্টে কি বলছে, যে পশ্চিম বাংলায় প্রতিবাদ করবে আমি তার থেকে বড় শত্রু আমার থেকে আর কেউ হবে না। উল্টে আমার বিপদে পাশে দাঁড়ানো তো দূরের কথা, আমাকে যে বিপদের দিকে ঠেলে দিচ্ছে বকলমে, সেই বিজেপিকে এরা সাপোর্ট করছে। 2011 সালের আগে মুসলমান বিপদে ছিল, মুসলমান ভোট দিলেন। 2011 সালের আগে একজন 100টা চাকরি করলে 4টে মুসলমান খুঁজে পেতেন, আর এখন বিপদ উদ্ধারের নামে 100 জন সরকারি কর্মচারী থাকলে একজনকেও খুঁজে পাবেন না। আপনার বিপদ উদ্ধার করে দিয়েছে। মানে আপনাদের চাই না যে সরকারি চাকরি করে কি করবে তোমরা, হ্যাঁ সব টাইম টু টাইম অফিস যেতে হবে, ফিরতে হবে, ওসব কষ্ট করে লাভ নেই। তোমরা ঘরে বসে থাকো, মাচাতে বসে বোম মারামারি প্র্যাকটিস করো। বুঝতে পারছেন? খারাপ লাগছে নাকি? আর যে আপনাকে 2011 সালের আগে বিপদ থেকে উদ্ধারের গল্প শুনিয়েছে, তার ভাইপো আমেরিকায় চোখের ট্রিটমেন্ট করতে যাচ্ছে। শোনা কথা সোশ্যাল মিডিয়াতে দেখলাম, যেখানে উনি ট্রিটমেন্ট করতে যায় শুনেছি নাকি 1 কোটি টাকা শুধু ফিজ নেয়। ঔষধ দূরের কথা, আমরা তো ট্রিটমেন্ট করতে যাই, হ্যাঁ ফিজ দিতে হয় না? 250, 300, 500। তবে আমিও চাই এটা একটা লিমিট হওয়া দরকার। কাউকে 1000 টাকা ফিজ, 800 টাকা ফিজ, 700 টাকা ফিজ গরিব মানুষ কোথা থেকে পাবে? এটাও একটা প্রাইভেট হবে। একটা বিল অবশ্য এসেছে, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট। আমার বলার পরে একটা কিছু বলছে গাধা পানি খাবে কিন্তু একটু গুলিয়ে খাবে, বলার পরে একটু ঘুরিয়ে ঘাড়িয়ে নিয়ে এসেছে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 2025। কিছু কিছু পরিবর্তন হয়েছে, তা ওর মধ্যে অনেক ঘাপলা আছে, আগামীতে হবে। আমরা ভোট দিলাম আমি বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য, আমার চোখের অপারেশন করার জন্য মেদিয়াপুরে আমি গেলাম, এমন ভুল ট্রিটমেন্ট হলো আমার চোখ নষ্ট হয়ে গেল। আর আমি যাকে নিয়ে আসলাম, যে আমাকে বললো তোকে আমি বিপদ থেকে উদ্ধার করব, তার দ্বারাই আমার চোখ নষ্ট হয়ে গেল। আর তার ভাইপোর চোখের প্রবলেম হয়েছে, আমেরিকাতে গিয়ে শুধু ফিস হচ্ছে 1 কোটি টাকা ঔষধ ছাড়া। তারপরে লাভ কার হলো? ভাইপোর হলো। লাভ কার হলো? ওনার ছেলের হলো। আমার ভাইপো আমার ছেলের আমরা লাভ করতে পারলাম না। তাই সময় এসেছে 2026 ইলেকশন, আমরা আমাদের ছেলের কথা ভাববো, আমরা আমাদের ভাইপোর কথা ভাববো, আমাদের বাচ্চাগুলো স্কুলে গেলে যাতে টিচার পাই তার কথা ভাববো, আমরা হসপিটালে গেলে ফ্রি ট্রিটমেন্ট ঔষধ যাতে পাই তার কথা ভাববো, আমরা শ্রমের যাতে সঠিক মূল্যায়ন হয় তার কথা ভাববো। শুধু 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার দিয়ে আমার মায়েদেরকে বোঝানো যাবে না। মায়েদের বলছি 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আর আপনার ছেলের ভবিষ্যৎ ওই হাতেই মমতা ব্যানার্জি সরকার
দাফন করে দিচ্ছে, দাহ করে দিচ্ছে। আপনারা যারা আছেন বাজারে মাইক লাগিয়েছে, অনেক আওয়াজ যাচ্ছে, সকলকে বলছি আজকে বাড়ি যাবেন, যারা আপনার বাচ্চাগুলো যারা প্রাইমারি স্কুলে যাচ্ছে তাদেরকে ডেকে বসাবেন। ক্লাস 4 এর ছেলেকে অঙ্কের বইটা খুলে দেন, 4-5 মাস তো ক্লাস হয়ে গেছে নাকি, অনুশীলন 1 যেটা প্রথম অনুশীলনের অঙ্কের বইটা খুলে দিয়ে অঙ্কটা করতে বলুন। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি এই হাড়ুয়ার, যার নাম কি, এই মল্লিকপুরের মাঠ থেকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, 100টা ছেলেকে ট্রাই করবেন, 90টা ছেলে দেখবেন ওই ক্লাস 4 এর তার ক্লাসের অঙ্কের অনুশীলন একটাই করতে পারবে না ঠিক করে। কিন্তু মা আপনার হাতে 1000 টাকা মাস গেলে 1200 টাকা গুঁজে দিচ্ছে, আর কি বলছে, দিদি আছে বলেই পাচ্ছে। যেই হাতে আপনাকে 1000 টাকা দিচ্ছে ওই হাতে আপনার ছেলের ভবিষ্যৎ কিন্তু এই সরকার গলাটা টিপে দিচ্ছে। আজকে বাড়ি যাবেন, ক্লাস 5-6 এর বাচ্চাকে ডাকবেন, পেন খাতাটা দিয়ে বলবেন তোর নাম, তোর বাপের নাম, তোর ঠিকানা, কোন ক্লাসে পড়িস, কোন স্কুলে পড়িস, এটা ইংলিশে লিখে দে। এটা তো বড় কিছু ব্যাপার নয়, এটা তো স্বাভাবিক ব্যাপার। যদি 100টার মধ্যে 90টা না ফেল করে আমি বক্তব্য দিয়াই ছেড়ে দেবো, আমি রাজনীতি ছেড়ে দেবো, আমি এত বড় চ্যালেঞ্জ করছি। তাহলে কার ক্ষতি করছে? বড় লোকের ছেলে, নেতার ছেলের ক্ষতি হবে? নেতার ছেলের ক্ষতি হবে না, লাঠিয়ালের ছেলের ক্ষতি হচ্ছে। এটা যারা মারামারি করছেন, সেই শুভেন্দু কথা শুনে ধর্মীয় স্লোগান তুলে অন্যজনকে মারছেন, বা তৃণমূলের কথা শুনে জয় বাংলা দিয়ে অন্যজনকে মারছেন, তাদের ছেলের কিন্তু আর যারা আমরা 1000-1200 টাকা দিচ্ছে ছাড়বেন না। আমি তো ভাই মায়েদেরকে 5000 টাকা দেওয়ার পক্ষে, 1000-1200-এর পক্ষে নয় ভাই। এই লক্ষ্মীর ভান্ডার যেটা বলছে, আমি 5000 টাকা মায়েরা মাসে পাক তার আমি পক্ষে। 1000 টাকায় কি হবে? হ্যাঁ, তার পরিবর্তে অল্প কিছু মায়েরা কাজ করুক, সেটা আমি চাই। কিন্তু 1000-1200 টাকা দিচ্ছে আর ভবিষ্যৎ গুলো ধ্বংস করে দিচ্ছে। আপনার ছেলেকে আপনি ধার কাজ করেন, 4টে মুরগি পোষেন, গরু পোষেন, ছাগল পোষেন, বিক্রি করে মাসে মাসে টাকা দিচ্ছেন, ফিস দিচ্ছেন, পড়াশোনা করলেন, আপনার ছেলেকে বড় করলেন, মেধাযুক্ত হলো, আপনার ছেলে পরীক্ষায় পাশ করেছে, আপনার ছেলে চাকরি পাচ্ছে না কেন? আপনাকে কিন্তু 1000 টাকা মাসে মাসে দিচ্ছে। আর যার ছেলে যুক্ত অক্ষর বানান করতে পারেনি, 15 লাখ টাকা মেরে দিচ্ছে, চাকরি পেয়ে যাচ্ছে। 1000 আপনার হাতে দিচ্ছে, আপনার ছেলের ভবিষ্যৎ কিন্তু ধ্বংস এই সরকার করছে। সেইভাবে তো 26,000 যে চাকরি বাতিল হয়েছে, এটা কাদের দোষ? সম্পূর্ণরূপে এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমি যদি ভুল বলি আমাকে মামলা দিতে বলবেন মমতা ব্যানার্জি সরকারকে। পুলিশকে একবার দালাল বলেছিলাম, তাই মামলা দিয়ে দিয়েছিল আমাকে। দালাল পুলিশকে দালাল বলেছি, আবার যেই পুলিশকে স্যালুট করার দরকার সেই পুলিশকে আমি স্যালুট করি। দালালকে দালাল বলবো না ভাই? ওকে যতবার আমি দেখতে পাবো দালালি করতে, ততবারই ওকে দালালি বলবো আমি। তাতে আমাকে যদি যতদিন ইচ্ছা জেলে রাখতে বলে জেলে রাখ, আমি তো জেল থেকেও দালাল বলবো। ওকে আমি দালালি করলে আমি দালাল বলবো, নিরপেক্ষ থাকলে তার হয়ে লড়াই করব। অমিতাভ মালিক যে দার্জিলিং এ তাকে গুলি করে খুন করেছিল, তার পক্ষ নিয়ে আমরা কথা বলেছি, তার হয়ে আমরা কথা বলেছি। আমরা বারবার বলি আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশকে ও আপনার বুলেট প্রুফ জ্যাকেট দেওয়ার কথা আমরা প্রথম তুলেছি পশ্চিম বাংলাতে। তাহলে পুলিশের জন্য তো আমরা কথা বলি। পুলিশ আমাদের সামাজিক বন্ধু, পুলিশ আমাদের শত্রু নয়। কিন্তু যে পুলিশ দালালি করে তাকে আমরা দালাল বলবো। যাক, যে বিষয়ে বলছি, এই যে 26,000 চাকরি বাতিল হচ্ছে, সম্পূর্ণরূপে রাজ্য সরকার দায়ী। দুর্নীতি করেছে কাউকে টাকার বিনিময়ে বা অন্য কোনো মোবাইলটা দাও, অন্য কোনো কিছু বিনিময়ে, কারণ অন্য দাও না, তোমার তো ভিডিও চলছিল, টাইমটা দেখবো আমি, কারণ ঘড়ি একটা তো ঘড়ি দাও, একটা ঘড়ি দাও। অন্য কিছু অবৈধ পন্থার বিনিময়ে চাকরি হলো, আর আপনার বাড়ির ছেলেগুলোর কি হলো, চাকরি বাতিল হয়ে গেল। কিন্তু 1000 টাকা 1200 টাকা টাইম টু টাইম পেয়ে যাচ্ছেন। কিন্তু আপনার ছেলে যেটা মাস গেলে যে 30-35-40 হাজার টাকা ইনকাম করার যার ক্ষমতা ছিল, আপনাকে মাস গেলে 1200 টাকা, বছর গেলে বা মাস গেলে 1000 টাকা, বছর গেলে 1200 টাকা, 12,000 টাকা দিয়ে তার ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে। যে মাস গেলে 36,000 ইনকাম করবে, তার ভবিষ্যৎটা আপনার হাতে 1000 টাকা দিয়ে ধ্বংস করে দিচ্ছে। তাই মায়েদের বলবো, আজ চিৎকার করতে হবে, আওয়াজ তুলতে হবে, আওয়াজ তুলতে হবে যে এই 1000-1200 দিয়ে ভুলে গেলে চলবে না। 26,000-এর মধ্যে 5,004 জন মতো বৈধ শিক্ষক আছে, অবিলম্বে তাদেরকে স্কুলে পৌঁছানো হোক, এবং গ্রুপ ডি গ্রুপ সি এর মধ্যে যারা বৈধভাবে আছে তাদেরকে স্কুলে পৌঁছানো হোক। এই আওয়াজটা মা বাপ ভাই একসাথে তুলতে হবে। কারণ যারা বৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে, তারা আজকে তাদেরকে আবার নাকি বলছে আবার নতুন করে এক্সাম দিতে হবে। এই নিয়ে অনেক বিতর্ক। তারা একটা শুধু রাজ্য সরকারকে একটা কথা বলছে, 1 মাস এই ফর্ম ফিল আপটা পিছিয়ে দেওয়া হোক। তাও রাজ্য সরকার কর্ণপাত করছে না। তাদের দাবিকে আমি সমর্থন করি। আমি রাজ্য সরকারকে বলেছি, আজকেও বলছি যে তাদের দাবিটা মেনে 1 মাস ফর্ম ফিল আপটা
পিছিয়ে দেওয়া হোক, কারণ সুপ্রিম কোর্টে একটা রিভিউ হয়েছে, এই রিভিউটা কি আসে সেটা দেখা যাক। কিন্তু সেটা তড়িঘড়ি করছে, এর কারণটা কি? উনি গ্রুপ এই প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডির কথা বলেছিলেন তো মমতা ব্যানার্জি, কারো চাকরি যাবে না, কিন্তু আজকে দেখুন 26,000-এর চাকরি বাতিল হলো। বৈধ যারা, আপনার আমার বাড়ি